হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন এক বিরল প্রজাতির সাম্মা অর্থাৎ মিষ্টি লাউ। এটা সচরাচর দেখা যায় না অবশ্যই। এটা বাট সৌদি দেশের একটা খাদ্য, অনেক মিষ্টি হয়। এটা বাংলাদেশে আবাদ করা হয় না, কিন্তু মরুভূমিতে দেখছেন অনেক পরিমাণ হয়েছে। আর এটা মরুভূমিতে মূলত সবাই এটা হালকা পাতলা করে, সবাই করে না, বাঙালি যারা আছে শুধু তারাই করে। আর এই প্রজাতির মিষ্টি লাউ সবাই দেখতে পারে না, কিন্তু আমি আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দিছি। আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই গৃহস্থে অবশ্যই হেল্প করবেন এগিয়ে যাওয়ার জন্য। এই মিষ্টি লাউটাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে। প্রচুর পরিমাণ হয়েছে, প্রতি এক হাত ছাড়ায় ছাড়ায় 2-3টা করে। আপনারা যদি দেখায় কত বড়। আর এটা আসলে পাথরের এলাকা, মরুভূমিতেই হয়। এটা বাংলাদেশে সচরাচর হয় না, বা এটার পদ্ধতি কেউ জানে না। বাংলাদেশে হয় খুব কম। আর এটা দেখছেন লাল শাকটা সবখানেই হয়, কিন্তু এটা ওইখানে যারা থাকে তারার জন্য, তারা এটা আবাদ করে খাওয়া দাওয়া করার জন্য। আর পাশে দেখছেন আরও কিছু ফল ফ্রুট। ওইটা হচ্ছে কোম্পানি এক ধরনের, ওই জায়গাতেই পোলট্রির ফার্ম, ওই ফার্মে কাজ করা হয় আর কি। আর বাংলাদেশে ফার্ম এভাবে করা হয় না, ফার্ম অন্য প্রজাতির বা অন্যভাবে করা হয়। আর ওই জায়গাতে ফার্ম সিস্টেমে কি, কিন্তু চারদিক ঢাকা থাকে, এসি চালানো হয় মুরগি ঠান্ডা রাখার জন্য। বিভিন্ন ওই দেশে খরচ অনেক বেশি, মুরগির দামও কম। বাংলাদেশের পরিমাণ 100 টাকার বিনিময়ে মুরগি পাওয়া যায় কেজিতে। আর এখানেও আবাদ করা হয়েছে, এগুলো হইলে দেখাতে পারবো আবাদ। এই যেমন কলমি শাক, পুঁই শাক, আরও বিভিন্ন ধরনের শাক। এটা একটা শাকটার নাম আমার মনে পড়ছে না। এটা মাঝে অনেকগুলো ফল হয়। আর এই যে দেখছেন পাট শাক, এটা ভিন্ন প্রজাতির পাট শাক, ভেন্ডি গাছ, বিভিন্ন ধরনের শাক সবজি, ফুল ফট, অনেক ধরনের অনেক কিছু আসে। যেমন এই ভেন্ডিটা প্রায় প্রতিটা পাতায় আসবে। আর একটা গাছে সর্বোচ্চ 10 থেকে 12 কেজি পর্যন্ত ভেন্ডি হবে। 10 থেকে 12 কেজি ভেন্ডি হলে ওই গাছটা তারপরও কিছু হবে না, তারপর কম ধরবে। আর যে পরিমাণ ধরবে বলার বাইরে। এটা হচ্ছে আদা গাছ, প্রচণ্ড আদা হয় ওইখানে। কেউ পাক শাক করার জন্যই আসলে এগুলো করে। শুধু বাঙালিরাই করে, অন্য কাউরা করে না। কারণ বাঙালির মতো বুদ্ধি ওদের কারোর কাছে নেই। যেমন দেখতে পাচ্ছেন আখ লাগানো হয়েছে, ওইটা অনেক সুস্বাদু খেতে। ওইটা সব জায়গাতেই হয়, সবাই হয়তো পারে না ওইগুলা কেমনে চাষ করে, কি করে না করে, ওইগুলা কেউ বলতে পারে না, করতেও পারে না। আর বাঙালির তো অস্থির, ওদের জন্য সবই সম্ভব। ঠিক আছে না? এই লাউ গাছটি আসলে সবাই করে না। মিষ্টি লাউ, মিষ্টি কদু তো আমরা সকলে আসলে অনেক পছন্দ করি, কিন্তু মিষ্টি কদুটা আসলে পছন্দ করলে কী হবে, হয়তো মিষ্টি কারণে অনেকে খেতে চায় না। কিন্তু বাংলাদেশের তুলনায় এটা অনেক মিষ্টি। যেমন তরমুজ মিষ্টি লাউ, ওই পাশেরটা দেখছেন তরমুজ, এটা মিষ্টি লাউ। অনেক বড় বড় বিগ সাইজের হয়, একটা 15 কেজি 20 কেজি। এগুলো এখনও করা আমরা বাঙালিরা আর খাওয়ার উপযুক্ত, কিন্তু ওই দেশে ওইগুলো খায় না। কারণ বাঙালিরা তো 7-8 কেজি 10 কেজি ওজনের এগুলো খায়, মানে কেটে নেই। আর ওই দেশে 7-8 কেজি ওজনের এগুলো এখনও পাত্তি হয় নাই। তা আশা করি আপনাদেরকে সব কিছু বোঝানো পারলাম। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আকর্ষণ থাকবো। আবার যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে আগামী দিন কীভাবে এগিয়ে যাব। বিশেষ কথা হলো এই গৃহস্থকে আপনারা এগিয়ে নিতে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।